গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। একদিকে যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের মুক্তি দেওয়া হচ্ছে, অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সামরিক বাহিনী। তাই তো গাজার যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, উপত্যকাটি একটি বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেটি পুনরুদ্ধারে ভিন্নভাবে ভাবার কথা উল্লেখ করে তিনি 3টি ধাপের বাস্তবায়ন নিয়েও সংশয় প্রকাশ করেছেন। যে 3টি ধাপ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে উল্লেখ করেছিলেন সেগুলো হলো যুদ্ধবিরতি বাস্তবায়ন, স্থায়ীভাবে শত্রুতা বন্ধ, জবাবদিহিতা নিশ্চিত করা এবং গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনে নিরাপত্তা পরিষদ সহ সকল সদস্য রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান। এই পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করবে জাতিসংঘ। আন্তর্জাতিক গণমাধ্যমকেও গাজায় প্রবেশের অনুমতি দিতে হবে, যাতে তারা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সবার সামনে তুলে ধরতে পারে। ট্রাম্প বলেন, হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে তিনি আত্মবিশ্বাসী নন। এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়, এটা তাদের যুদ্ধ। কারণ যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে অন্তত 12 জন ফিলিস্তিনি। পুড়িয়ে দেওয়া হয় 2টি গ্রামের ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। একদিকে জাতিসংঘ আশা প্রকাশ করছে সুষ্ঠুভাবে যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ হবে, অন্যদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে শত শত মরদেহ। তাহলে কি ট্রাম্পের সংশয় যুক্তিসঙ্গত?